একজনকে ইন্টারভিউতে যখন প্রশ্ন করা হয়, বাড়ির থেকে দূরে পোস্টিং হলে চাকরিটা করবেন তো, সে তখন একটুও না ভেবে উত্তর দিয়েছিল, পশ্চিমবঙ্গের যেখানে খুশি পোস্টিং হোক, আমি যেতে রাজি। চাকরিটা পাওয়ার পর যখন বাড়ি থেকে একটু দূরে পোস্টিং হয়, তখন সেই সরকারকে গালি দেয়, লবিকে গালি দেয়, ভাগ্যকে গালি দেয়। বিয়ের আগে মেয়েটি ছেলেটিকে বলেছিল, আমাদের ঠিকঠাক একটা মাথা গোঁজার ঠাঁই হলেই চলবে। সেই মেয়েটি বিয়ের পর টেরেসওয়ালা বারান্দা নেই বলে উঠতে বসতে কথা শোনায়। কারো ছেলে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং এর সুযোগ পেয়েছে, সবাই বড্ড খুশি। কিন্তু যেদিন থেকে জানতে পারলেন তার কলিগের ছেলে আইআইটিতে সুযোগ পেয়েছে, সেদিন থেকে তার দিন রাত কাটে আফসোস করে, হীনমন্যতায় ভুগে। মানুষ আসলে থামতে জানে না, কতটুকু চাইলে ঠিক কতটুকু পাবো জানে না সেটাও। যে অকিঞ্চিত সুখের মুহূর্তগুলো আমাদের কপালে জোটে, সেগুলোকে আমরা ঠিকভাবে উপলব্ধি না করেই পা ছড়িয়ে কাঁদতে বসি, এক এক করে গুনতে থাকি, আরে এটা আমার নেই, ওইটা পেলে আরেকটু ভালো হতো, আমি পেলাম না, আর ও ওইটা পেল কি করে। এই যেচে দুঃখ পাওয়ার অভ্যেস আমাদের কি কোনোদিন যাবে না? কে মাথার দিব্যি দিয়েছে এক জীবনে সবটা পেয়ে যেতে হবে? সব পেলে কি মানুষ আসলে সুখী হতে পারে? একটু চোখ খুললেই আমরা দেখতে পাবো, আমাদের যার যে যৎ সামান্য প্রাপ্তি রয়েছে তাতেই লুকিয়ে আছে এক আকাশ ভালো থাকার কারণ। অন্যের রঙিন জীবন, সাফল্য এসব দেখে নিজের মধ্যে বাড়ে শুধু আফসোস, ভাগ্যের প্রতি রাগ, অসহায়ত্ব। তার চেয়ে নিজের যেটুকু আছে তার থেকেই বেঁচে থাকার রসদ খুঁজে নেওয়াই ভালো নয় কি? তাতেই যে শান্তি, তাতেই যে সুখ। আগেকার সময়ে মানুষ খুব বেশি শিক্ষিত না হলেও মানুষ হিসাবে এখনকার মানুষদের চেয়ে ভালো ছিল। বড়দেরকে সম্মান করত, শিক্ষকদের কদর করতে জানত, শিক্ষার সঠিক মূল্যায়ন করত, ছোটদের সাথে মিলেমিশে থাকত, বন্ধুত্ব, ভালোবাসা, এই সম্পর্কগুলো সুন্দর ছিল। ডিজিটালাইজেশন আর তথ্য প্রযুক্তির চরম অগ্রগতি এই সময়ে দিনকে দিন আমাদের এই প্রজন্মটা কেমন জানি হয়ে যাচ্ছে। এরা শিক্ষিত কিন্তু শিক্ষকদের মূল্যায়ন করে না, বড়দের প্রতি সম্মান নেই। এরা দুষ্টুমির নামে বেয়াদপি করে, মজা করার নাম দিয়ে অন্যদেরকে ছোট করে। বন্ধুত্ব, ভালোবাসা, সংসার, এই সম্পর্কগুলো ঠুনকো হয়ে গেছে। সম্মান নেই, মর্যাদা নেই। লেট নাইট পার্টি, অ্যাডিকশন, হুটহাট দলবল নিয়ে ঝগড়া, ভার্চুয়াল প্ল্যাটফর্মে কন্টেন্টের নামে নগ্নতা। আমাদের আধুনিক সমাজে এগুলোকেই স্মার্টনেস হিসাবে ধরা হয়। টাকা আর ক্ষমতার প্রাচুর্যে তারাই আমাদের সমাজের স্মার্ট মানুষ, উন্নত এবং স্মার্ট প্রজন্ম। হ্যাঁ, আবার সবাই যে এরকম তাও না। এখনকার সময়েও এরকম অনেক ছেলে মেয়ে আছে যাদের ব্যবহার, আচরণ, কথাবার্তায় মন জুড়িয়ে যায়, যারা সত্যিকার অর্থে মনুষ্যত্ববান এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তবে দিনকে দিন তাদের সংখ্যাটা অনেক কমে আসছে, যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হুমকি স্বরূপই বটে। মনুষ্যত্ববান আদর্শ মানুষ হয়ে উঠুক আগামীর প্রত্যয়। সুন্দর ব্যক্তিত্ব, ভালো ব্যবহার, সম্মান এবং শ্রদ্ধায় গৌরব মণ্ডিত হোক আমাদের নতুন প্রজন্ম। তবেই সুন্দর এবং সুস্থ পরিবর্তনের ছোঁয়া আসবে আমাদের জীবনে।